মুম্বাইয়ে মৃত্যু হয়ে যাওয়া পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে সমাজসেবী সায়েদা ইরাম। জীবিকার তাগিদে দূর মুম্বাই পাড়ি দিয়েছিল কালিয়াচক থানার নাওয়াতা যোধপুর অঞ্চলের উত্তর দারিয়াপুর গ্রামের বাসিন্দা পরিযায়ী শ্রমিক আমিরুল ইসলাম, বয়স 39। অসুস্থ শরীর নিয়ে ট্রেনে বাড়ি ফেরার পথে তার মৃত্যু হয়। বুধবার গভীর শোকে আচ্ছন্ন গ্রামে পৌঁছায় তার মরদেহ। আকস্মিক এই মৃত্যুর পর ভেঙে পড়েছে পরিবার। ফিরদৌসি বিবি ও 3 সন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তার অন্ধকারে নিমজ্জিত। বৃহস্পতিবার শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে ও আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে তাদের বাড়িতে যান বিশিষ্ট সমাজসেবী সায়েদা ইরাম। তিনি জানিয়েছেন, আমিরুল ইসলামের সন্তানদের পড়াশোনা বন্ধ হবে না, এর পূর্ণ দায়িত্ব তিনি নেবেন। সেদিকে কিছু আর্থিক সহযোগিতা প্রদান করেন তিনি। পাশাপাশি আশ্বাস দেন, ভবিষ্যতেও এই অসহায় পরিবারের প্রয়োজনে সর্বদা পাশে থাকবেন। সায়েদা ইরাম সমাজের অন্যান্য দায়িত্বশীল মানুষকেও এগিয়ে এসে এই ধরনের অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। কার পাশে দাঁড়ানো একটু বলুন। আমি আমিরুল শেখের বাড়িতে এসেছিলাম, আমি ছিলাম না। এমার্জেন্সি খবরটা শুনেই আমি আজকে ছুটে এসেছি। শুনলাম ওনাদেরকে ওনারা কোনো সাহায্য পায়নি কারোর মাধ্যমে। তো উনি বাইরে মারা গেছেন, পরিযায়ী শ্রমিক ছিলেন। বাইরে উনি মারা যাওয়াতে ওনার বডি আনতেও ভীষণ অসুবিধা হয়েছে। ওখান থেকে ওনার পরিবারের লোকরাও কোনো সহযোগিতা পায়নি কারোর কাছ থেকে। আজকে শুনে আমি ছুটে এসে ওনার পরিবারের লোকের সঙ্গে দেখা করতে এসেছি। ওনাদেরকে আশ্বাস দিলাম যে ওনাদের যা দরকার লাগবে, রেশন বা ওনার ছেলের পড়াশোনার জন্য যতটা দায়িত্ব যতটা আমার পক্ষে সম্ভব আমি নিলাম। আর ওনাদের যে দোয়ার যেটা হবে, ওই দোয়ারও সমস্ত দায়িত্বই আমরা নিলাম। হ্যাঁ, ওনার ছোটো একটা বাচ্চা আছে, তো ওনার বাচ্চাকে উনি স্কুলে পড়াচ্ছেন। এবার ওনার পড়াশোনার জন্য যাবতীয় যা খরচ লাগবে বা টিউশনের জন্য যদি কিছু লাগে, সেই দায়িত্বটাও আমরা নিলাম। আপনার পরিচয়? আমি সাইয়েদা ইরাম, সমাজসেবী।